হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের ৬ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখি অ্যাথেনেসিয়া অজ্ঞান হয়ে তার বাবার কোলে ঢলে পড়ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাথেনেসিয়ার বাবা ক্লাউডের বুকেও প্রচণ্ড ব্যথা শুরু হয়। দৃশ্যটি আমাদের বুঝিয়ে দেয় যে বাবা মেয়ের মধ্যে কোনো এক রহস্যময় সংযোগ রয়েছে। ক্লাউডের চোখে মুখে তখন প্রচণ্ড আতঙ্ক আর অসহায়ত্ব। তিনি পাগলের মতো আচরণ করছিলেন আর চিৎকার করে বলছিলেন, তাড়াতাড়ি এক্ষুনি রাজ্যের সেরা হিলিং উইজার্ডদের ডেকে আনো। রাজার এই অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে প্রিন্সেসের অবস্থা খুবই গুরুতর। এরপরই আমরা দেখি রাজার আদেশে রাজ্যের নানা প্রান্ত থেকে নামকরা সব হিলিং উইজার্ডরা এসে হাজির হয়েছে। তারা সবাই একে একে প্রিন্সেস অ্যাথেনেসিয়াকে পরীক্ষা করছে, কিন্তু কেউই বুঝতে পারছে না যে আসলে ওর কি হয়েছে। তাদের চোখে মুখেও বিভ্রান্তি আর ব্যর্থতার ছাপ। এই দৃশ্যটা দেখে রাজা আরও বেশি টেনশনে পড়ে যান। তার রাজ্যের সেরা জাদুকররাও যদি তার মেয়েকে সারাতে না পারে, তাহলে কে পারবে? উইজার্ডরা যখন হাল ছেড়ে দিয়ে ক্লাউডের কাছে ক্ষমা চাইতে থাকে, তখন ক্লাউডের মুখ রাগে লাল হয়ে ওঠে। তার একমাত্র মেয়ের জীবন সংকটে আর রাজ্যের সেরা উইজার্ডরাও কিছু করতে পারছে না, এই অসহায়ত্ব তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে রাগের মাথায় তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ক্লাউড তার বিশ্বস্ত নাইট ফেলিক্সকে আদেশ দেয় যে রাজ্যের সবচেয়ে সেরা হিলিং ম্যাজিশিয়ানকে খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে। অন্যদিকে অ্যাথেনেসিয়ার কষ্ট দেখে ক্লাউড আর সহ্য না করতে পারলে তাকে শান্তিতে ঘুমানোর জন্য স্লিপিং ম্যাজিক ব্যবহার করে। আর ঠিক সেই মুহূর্তে একটা ছোট্ট বাচ্চা ছেলে ঘরের মধ্যে আসে। ছেলেটার চোখে মুখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস। সে সরাসরি রাজার দিকে তাকিয়ে বলে, আপনি যদি চান তাহলে এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিতে পারেন, আমি এখান থেকে সবকিছু সামলে নেব। এরপর সিন শিফট হয়ে আমাদের অ্যাথেনেসিয়ার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। তবে এটা বর্তমানের কোনো দৃশ্য নয়, এটা অ্যাথেনেসিয়ার একটা স্বপ্ন বা স্মৃতি। আমরা দেখি অ্যাথেনেসিয়ার মা একটা মিষ্টি গান গাইছেন আর নিজের পেটে হাত বোলাচ্ছেন, অর্থাৎ অ্যাথেনেসিয়া তখনও তার মায়ের গর্ভে। সে ভেতর থেকে তার মায়ের সাথে কথা বলছে আর বলছে, মা এখন সব ঠিক আছে, তুমি এখন ঘুমাতে পারো। এই দৃশ্যটা খুব আবেগঘন। এটা হয়তো অ্যাথেনেসিয়ার অবচেতন মনের একটা অংশ, যা তাকে বিপদের মুহূর্তে শান্তি দেওয়ার চেষ্টা করছে। আর এরপরে আমরা দেখি হঠাৎ একটা ডাক শুনে অ্যাথেনেসিয়ার ঘুম ভেঙে যায়। কেউ বলছে, ওঠো অ্যাথেনেসিয়া। সে চোখ খুলেই দেখে সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখেই সে এমন ভাব করে যেন কিছুই দেখেনি। সে চুপচাপ চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। তখন ছেলেটা একটু ভাব নিয়ে বলে, এই যে ওঠো তো, তুমি কি নিজেকে কোনো রূপকথার রাজকন্যা ভাবছো নাকি? এই কথা শুনে অ্যাথেনেসিয়া হালকা বিরক্ত হয়ে বলে, চুপ করো, আমি এখন ভীষণ ইম্পর্টেন্ট একটা স্বপ্ন দেখছি, ডিস্টার্ব করো না। কিন্তু পর মুহূর্তেই তার মাথায় বাজ পড়ে। আরে বাপরে, এ তো সেই আজব লোকটা যাকে সেদিন জঙ্গলে দেখেছিলাম। এদিকে পেছন থেকে লুকাস রাগী গলায় বলতে থাকে, এই যে ম্যাডাম, আমার কথাটা বেশ সুন্দরভাবেই ইগনোর করেছিলে তাই না? ভয়ে অ্যাথেনেসিয়া অন্যদিকে ঘুরে মনে মনে ভাবে, মানে কি লোকটা সত্যি আমাকে খুঁজে বের করে ফেলেছে? সেদিন যে আমি রক্তবমি করেছিলাম, সেটা কি ওর কারণেই হয়েছিল? অ্যাথেনেসিয়া কোনো উত্তর না দেওয়ায় লুকাস আরো মজা নিয়ে বলে, ও আচ্ছা, এখন আবার ঘুমের অভিনয় শুরু হলো। তাহলে কি কোনো কিউট রাজপুত্র এসে তোমাকে চুমু দিয়ে জাগাবে? তাহলে কোন দেশেরটা চাই, আয়ারল্যান্ডার নাকি সাইকান্থিয়ার? এই কথা শুনে বেচারি অ্যাথেনেসিয়া চোখ ভিজিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, কেউ আছো? প্লিজ এসে আমাকে বাঁচাও। লুকাস তখন শান্ত গলায় বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে সুস্থ করে দিয়েছি। অ্যাথেনেসিয়া অবাক হয়ে খেয়াল করে যে তার বুকের সেই অসহ্য ব্যথাটা সত্যিই গায়েব হয়ে গেছে। কিন্তু পরক্ষণেই ওর মাথায় একটা চিন্তা আসে। সে মনে মনে ভাবে, আরে এক মিনিট, ও বাচ্চা হয়ে গেল কিভাবে? লুকাসের চরিত্রটা সত্যিই বেশ অদ্ভুত। একদিকে সে অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী, যে কিনা রাজ্যের সেরা উইজার্ডরা যা পারেনি তা এক মুহূর্তে করে দেখালো। অন্যদিকে তার আচরণ বেশ ছেলেমানুষী আর রহস্যময়। সে কেন অ্যাথেনেসিয়াকে সাহায্য করছে, তার আসল উদ্দেশ্যটা কি, তা এখনো একটা বড় প্রশ্ন। লুকাস অ্যাথেনেসিয়াকে বোঝায় যে যদি সঠিক সময় তার চিকিৎসা না করা হতো, তাহলে তার হার্টের ব্যথা এতটাই বেড়ে যেত যে সে মারাও যেতে পারত। ঠিক তখনই ঘরে ক্লাউড আর অ্যাথেনেসিয়ার প্রিয় মেড লিলিয়ান প্রবেশ করে। অ্যাথেনেসিয়াকে পুরোপুরি সুস্থ দেখে লিলিয়ান আনন্দে কেঁদে ফেলে। অ্যাথেনেসিয়া জিজ্ঞেস করে যে সে কতদিন ধরে অজ্ঞান ছিল, আর এর উত্তরে যা জানা যায় তা শুনে অ্যাথেনেসিয়া চমকে ওঠে। সে প্রায় ৪২ দিন ধরে অজ্ঞান ছিল। অ্যাথেনেসিয়া তার বাবাকে অনুরোধ করে যেন লুকাসকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়, কিন্তু লুকাসও কম চালাক নয়। সে খুব নির্মল মুখ করে বলে, মহারাজ, আমি আপনার মেয়েকে বাঁচিয়েছি, আর জানেন এর জন্য আমার কত এনার্জি নষ্ট হয়েছে, আমি তো এখন ঠিক করে দাঁড়াতেও পারছি না। রাজা লুকাসের
নাটক দেখে ওর কাছে আসেন এবং ওকে ধরে আরামে বসিয়ে দেন। আর লুকাস হঠাৎ করেই রাজার চোখের দিকে অদ্ভুতভাবে তাকায় আর রাজার শরীর থেকে বের হওয়া এক ধরনের সুতোর মতো কিছু দেখতে পায়। এই দৃশ্যটা একটা বড় রহস্যের ইঙ্গিত দেয়, যা হয়তো আমরা পরের এপিসোডগুলোতে জানতে পারবো। রাজা ক্লাউড যদিও লুকাসকে বিশ্বাস করেন না, কিন্তু তার মনে ভয় কাজ করছিল। যদি অ্যাথেনেসিয়ার আবার শরীর খারাপ হয়, তখন তো লুকাস ছাড়া আর কেউ তাকে বাঁচাতে পারবে না। এই ভয়ে তিনি লুকাসকে আরও কিছুদিন প্রাসাদে থেকে যাওয়ার অনুমতি দেন। বাবার এই সিদ্ধান্তে অ্যাথেনেসিয়া প্রচণ্ড রেগে যায়, কিন্তু তার কিছুই করার ছিল না। লিলিয়ান তখন অ্যাথেনেসিয়াকে কোলে তুলে নেয়। অ্যাথেনেসিয়া লিলিয়ানের কোলে মাথা রেখে একটু স্বস্তি পায়। এই দৃশ্যটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাথেনেসিয়া একমাত্র লিলিয়ানের কাছেই নিজেকে নিরাপদ মনে করে। সে তার বাবাকে ভালোবাসে, কিন্তু তার কঠোর শাসনকে ভয় পায়। আর লুকাস তো তার কাছে একটা জীবন্ত রহস্য, যাকে সে একদমই বিশ্বাস করতে পারছে না। এরপর রাজা ক্লাউড ফেলিক্সকে আদেশ করেন, ফেলিক্স, কালকেই আমরা রাজকুমারীকে এমেরাল্ড প্যালেসে নিয়ে যাচ্ছি। এই কথা শোনার সাথে সাথেই অ্যাথেনেসিয়া, যে আড়াল থেকে সব শুনছিল, সে একেবারে চমকে ওঠে। সে বলে, কি এমেরাল্ড প্যালেস? কিন্তু সেখানে কেন? আসলে এই এমেরাল্ড প্যালেস হলো সেই জায়গা যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে অবেলিয়ান সাম্রাজ্যের রাজকন্যারা থেকেছেন। অর্থাৎ অ্যাথেনেসিয়ার আগের সমস্ত রাজকন্যারাই ওই প্যালেসেই থাকতেন। আর এখন ওর পালা। কিছুক্ষণ পর অ্যাথেনেসিয়া লুকাসকে একা পেয়ে চেপে ধরে। সে জানতে চায় লুকাস কেন তার পিছু নিয়েছে। সে হুমকি দিয়ে বলে, যদি সত্যিটা না বলো, আমি আমার ম্যাজিক দিয়ে তোমাকে শেষ করে দেব। লুকাস হেসে বলে, পাগল নাকি? আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি আমাকেই সন্দেহ করছো? অ্যাথেনেসিয়ার তখন মনে পড়ে যে লুকাস সত্যিই তার জীবন বাঁচিয়েছে। তাই সে কিছুটা শান্ত হয় এবং জিজ্ঞেস করে, তোমার বয়স কত? লুকাস জানায় যে তার বয়স অ্যাথেনেসিয়ার মতোই। এরপর সে আবার মনে করিয়ে দেয় যে অ্যাথেনেসিয়া এখনো তাকে ধন্যবাদ জানায়নি। বাধ্য হয়ে অ্যাথেনেসিয়া তাকে ধন্যবাদ জানায়, কিন্তু সাথে এটাও বলে দেয় যে যদি কোনো চালাকি করার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়বো না। লুকাস তখন সিরিয়াস হয়ে বলে, আরে না না, ব্যাপারটা সেটা না। তোমার ভেতরে সত্যিই অনেক ম্যাজিক আছে, শুধু সেটাকে একটু বাইরে বের করে আনার দরকার। তারপর সে আসল রহস্যটা খুলে বলে, তুমি হয়তো জানো না, কিন্তু তোমার ম্যাজিকের উপর কেউ একজন সিল লাগিয়ে রেখেছে। মানে কেউ ইচ্ছে করে তোমার শক্তিটাকে আটকে রেখেছে। সে একটু থেমে আবার বলে, এই কারণেই তুমি তোমার আসল শক্তি ব্যবহার করতে পারছো না। অ্যাথেনেসিয়া অবাক হয়ে বলে, কি? কিন্তু এটা কিভাবে সম্ভব? হঠাৎ অ্যাথেনেসিয়া কথার মাঝেই প্রসঙ্গ পাল্টে লুকাসকে বলে, এই খাওয়া বন্ধ করো, আর সত্যি করে বলো তো, আমার চকলেটগুলো তুমিই চুরি করেছো, তাই না? লুকাস একটু অবাক হয়ে বলে, আরে না, আমি কেন তোমার চকলেট চুরি করব? ঠিক তখনই অ্যাথেনেসিয়ার চোখ পড়ে লুকাসের পাশে রাখা একটা কালো মেঘের মতো জিনিসের দিকে, যার গায়ে চকলেট লেগে আছে। ওটা দেখিয়ে সে বলে, এটা আবার কি? এটাই তো তোমার সাথী যে আমার চকলেট চুরি করছে। লুকাস হেসে ফেলে আর বলে, এটা আমার নয়। এরপর সে একটা ছুরি ছুঁড়ে মারে সেই মেঘটার দিকে, আর সঙ্গে সঙ্গেই পুফ, ওটা বদলে গিয়ে একটা ভীষণ মিষ্টি কালো বিড়ালের মতো প্রাণীতে পরিণত হয়। লুকাস তখন হালকা হাসি দিয়ে ব্যাখ্যা করে, এই যে তুমি যেটা দেখছো, এটা আসলে তোমারই ম্যাজিক্যাল এনার্জি দিয়ে তৈরি। এরপর সে জানায়, যেমন আমি মানা ব্যবহার করে গাছ তৈরি করতে পারি, তুমিও ঠিক সেইভাবে নিজেকে রক্ষা করার জন্য অবচেতন মনে তোমার মানা ব্যবহার করে এই প্রাণীটাকে তৈরি করেছো। ওই প্রাণীটার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে অ্যাথেনেসিয়ার কোলে লাফিয়ে ওঠে। লুকাস তখন বলে, আসলে এটা তোমারই একটা অংশ, সেদিনও এই তোমাকে বাঁচিয়েছিল। অ্যাথেনেসিয়া কিউট মুখ করে জিজ্ঞেস করে, কিন্তু ও আমার চকলেট খাচ্ছে কেন? লুকাস হেসে বলে, কারণ ও তোমারই অংশ, তাই তোমার চকলেট খাওয়ার অভ্যাসটাও পেয়ে গেছে, একেবারে ঠিক তোমার মতোই। এই কথা শুনে অ্যাথেনেসিয়া প্রাণীটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, আজ থেকে তোমার নাম রেভেন। আর এখানেই গল্পের সবচেয়ে বড় রহস্যের উন্মোচন হয়। লুকাস জানায়, এই অদ্ভুত মেঘের মতো প্রাণীটা যা নিজের আকার বদলাতে পারে, সেটাই অ্যাথেনেসিয়ার অসুস্থতার মূল কারণ। এই প্রাণীটা অ্যাথেনেসিয়ার শরীর থেকে ক্রমাগত মানা শোষণ করছিল, যার ফলে অ্যাথেনেসিয়ার ম্যাজিক ওভারফ্লো হয়ে যাচ্ছিল এবং তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। প্রাণীটা নিজেও এটা জানতো, তাই সে অ্যাথেনেসিয়ার থেকে দূরে থাকার চেষ্টা করছিল। লুকাস তাকে সাবধান করে দিয়ে বলে, যদি পরের বার এমন হয় আর আমি যদি তোমার পাশে না থাকি, তাহলে তুমি মারাও যেতে পারো। তাই নিজেকে বাঁচাতে হলে তোমাকে তোমার ম্যাজিক কন্ট্রোল করতে শিখতে হবে। অ্যাথেনেসিয়া বুঝতে পারে যে তার জীবন বাঁচানোর জন্য ম্যাজিক শেখা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর আমরা দেখি অ্যাথেনেসিয়ার জন্য একজন নতুন ম্যাজিক টিচার আনা হয়েছে, কিন্তু অ্যাথেনেসিয়া কোনোভাবেই ম্যাজিক শিখতে পারছে না। ওই টিচার পরে লিলিকে বলেন, আমার মনে হয় প্রিন্সেস তার ম্যাজিক শেখার সীমা পার করে ফেলেছেন, এর থেকে বেশি ম্যাজিক শেখা ওর পক্ষে সম্ভব নয়। এই কথাগুলো অ্যাথেনেসিয়া আড়াল থেকে শুনে ফেলে আর ওর খুব খারাপ লাগে। কিছুক্ষণ পর লুকাস সেখানে আসে এবং অ্যাথেনেসিয়াকে তার পোষা বিড়ালটার সাথে খেলতে দেখে। সে আবার তাকে খেপানোর জন্য বলে, প্র্যাকটিসে মন না দিয়ে তুমি এর সাথে খেলছো, তোমার ম্যাজিক কন্ট্রোল করা শেখা উচিত। লুকাস ম্যাজিক দিয়ে বিড়ালটাকে নিজের কাছে টেনে নেয় আর বলে, আমার মনে হচ্ছে এবার এটাকে খেয়েই ফেলি। এটা শুনে অ্যাথেনেসিয়া প্রচন্ড রেগে যায় আর লুকাসের কাছ থেকে তার পোষ্যকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। লুকাস আসলে পুরোটাই মজা করছিল। ঠিক তখনই ক্লাউড সেখানে এসে পড়ে। লুকাস তখন ক্লাউডের সামনে এমনভাবে
এমনভাবে অভিনয় করে যেন সে অ্যাথেনেসিয়ার ভালোর জন্যই প্রাণীটাকে দূরে সরাচ্ছিল। সে ক্লাউডকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে। ক্লাউড লুকাসের কথায় মুগ্ধ হয় এবং তাকেই অ্যাথেনেসিয়ার ওপর নজর রাখার দায়িত্ব দেয়। এরপর আমরা অ্যাথেনাসিয়াকে দেখি যে সে ম্যাজিক প্র্যাকটিস করছে। সে একটা ম্যাজিক সার্কেল তৈরি করার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। বারবার ব্যর্থ হয়ে অ্যাথেনাসিয়া বুঝতে পারে যে লুকাসের সাহায্য ছাড়া সে ম্যাজিক শিখতে পারবে না। তাই সে এবার নিজের কৌশল বদলায়। সে সোজা লুকাসের কাছে গিয়ে হালকা কিউট হাসি দিয়ে তার প্রশংসা শুরু করে। মিষ্টি গলায় বলে, আমি জানি তুমি ভেতর থেকে খুব ভালো একজন মানুষ, তুমি নিশ্চয়ই আমাকে ম্যাজিক শিখতে সাহায্য করবে, তাই না? এখানে অ্যাথেনাসিয়া পুরোপুরি তার কিউটনেস আর সরলতাকে কাজে লাগাচ্ছিল, আর একটার পর একটা কিউটনেস অ্যাটাক। আর এই লাগাতার কিউটনেসে লুকাসও বেশিক্ষণ টিকতে পারে না। সে কিছুক্ষণ অ্যাথেনাসিয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর হাল ছেড়ে দিয়ে বলে যে সে তাকে ম্যাজিক শেখাবে, তবে একটা শর্তে। সে বলে, পরে শেখাবো, এখন আমার খুব খিদে পেয়েছে। এর কিছুদিন পর আবার প্রাসাদে হাজির হয় সেই ডিউক অ্যালফিয়াস, আর ঠিক তখনই আমরা দেখি সেখানে এসে পৌঁছায় প্রিন্সেস অ্যাথেনেসিয়াও। প্রিন্সেসকে দেখে ডিউক খুব ভদ্রভাবে বলে, রাজকুমারী, আপনার শরীর এখন ভালো আছে জেনে আমি সত্যি খুব খুশি। অ্যাথেনেসিয়া ডিউকের দিকে হাসি মুখে তাকিয়ে নম্রভাবে কথা বলে, কিন্তু মনে মনে ভাবে, আবার এই লোকটা বিশ্বাসী হচ্ছে না, এ এখনো হাল ছাড়েনি। এই সময় পাশ থেকে ফেলিক্স একটু খুশি গলায় বলে, এটা তো দারুণ হলো, আমরা ঠিক এখনই তোমার বন্ধুদের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। তখন অ্যাথেনেসিয়া মিষ্টি গলায় বলে, অ্যাথেনেসিয়া মনে করে বন্ধু থাকলে মন্দ হয় না, তবে অ্যাথেনেসিয়ার কাছে আরো ভালো একজন বন্ধু আছে। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ঘরের ভেতর ঢুকে পড়ে লুকাস। কিন্তু লুকাসকে দেখা মাত্রই ডিউক অ্যালফিয়াস কোনো অজানা কারণে হঠাৎ ভয় পেয়ে যায়। তার মুখের ভাব দেখেই বোঝা যায় এই ছেলেটাকে সে মোটেও স্বাভাবিক কেউ মনে করছে না, যা লুকাসের চরিত্রকে আরো রহস্যময় করে তোলে। অবশেষে লুকাস অ্যাথেনেসিয়াকে ম্যাজিক শেখানো শুরু করে, কিন্তু বেচারি অ্যাথেনেসিয়া এতটাই খারাপ পারফর্ম করছিল যে সে যাই করতে যাচ্ছিল তাই ভুল হচ্ছিল। বেচারি অ্যাথেনেসিয়া হতাশায় ভেঙে পড়তে থাকে, আর লুকাসের তো স্বপ্নই ভেঙে গিয়েছিল এমন একজন স্টুডেন্টকে পেয়ে। কিন্তু অ্যাথেনেসিয়া হার মানার পাত্রী নয়। সে লুকাসকে জোর করে বলে যে সে ম্যাজিক শিখেই ছাড়বে। এরপর আমরা দেখি অ্যাথেনেসিয়া দিন রাত এক করে পরিশ্রম করছে। ম্যাজিকে ব্যর্থ হলেও সে নাচতে শিখছে, বই মাথায় নিয়ে ব্যালেন্স করার মতো বেসিক জিনিসগুলো নিখুঁতভাবে শিখতে শুরু করে। তার এই কঠোর পরিশ্রম দেখে লুকাসও মনে মনে ইমপ্রেসড হয়। সে ভাবতে থাকে, মেয়েটার মধ্যে প্রতিভা না থাকলেও জেদ আছে। একদিন রাতে প্র্যাকটিস করতে করতে অ্যাথেনেসিয়া ঘুমিয়ে পড়লে লুকাস তার কাছে আসে এবং তার প্রশংসা করে। ঘুম থেকে উঠে অ্যাথেনেসিয়া আবার লুকাসের কাছে জানতে চায় যে তার এখন কি পড়া উচিত। লুকাস জিজ্ঞেস করে, তুমি এত পরিশ্রম করছো কেন? উত্তরে অ্যাথেনেসিয়া বলে, এটা তো করতেই হবে, আমার জীবন বিপদে আছে, আমি আমার বাবার সাথে থাকতে চাই, আমি এই অসুস্থতার কারণে মরতে চাই না। এই ঘটনার পর অ্যাথেনেসিয়া তার বাবার সাথেও অনেকটা সময় কাটায়, যা তাদের সম্পর্ককে আরো গভীর করে তোলে। এপিসোডের একদম শেষে আমরা ক্লাউড আর ফিলিক্সকে দেখতে পাই। ফিলিক্স লুকাসের ব্যাপারে এমন কিছু তথ্য ক্লাউডকে জানায় যা আমাদের দেখানো হয় না। ফিলিক্স তখন জিজ্ঞেস করে, ওর থেকে কি প্রিন্সেসের কোনো বিপদ হতে পারে? রাজা ক্লাউড একটা রহস্যময় হাসি দিয়ে উত্তর দেন, না, একদমই না, ওর থেকে অ্যাথেনেসিয়ার কোনো বিপদ নেই। রাজার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো রাজা লুকাসের আসল পরিচয় জানেন, যেটা সম্ভবত টাওয়ার অফ দ্য ব্ল্যাক মেজের সাথে সম্পর্কিত, কিন্তু তিনি এটা জেনেও নিশ্চিন্ত, যা ইঙ্গিত করে যে লুকাস হয়তো অ্যাথেনেসিয়ার রক্ষক হিসেবেই এসেছে। আর বন্ধুরা, এই সাসপেন্সের সাথেই আজকের এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর লুকাসের আসল পরিচয় নিয়ে তোমাদের কি মনে হয় নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।